This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সব পুজোর উদ্বোধন না হলেও কিন্তু প্যান্ডেল হোপিংয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন আমবাগানি। আমরা এই মুহূর্তে চলে যাব দক্ষিণদারিতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ দক্ষিণদারে? দেখো, জনপ্লাবন বলা যেতে পারে যে একেবারে তৃতীয়া, এবং সেই তৃতীয়াতেই এই মুহূর্তে দক্ষিণদারি তাদের যে এবারে থিম সিংহবাহিনী, এবং সেই সিংহবাহিনী দেখতেই মানুষের জনপ্লাবন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পুরো দক্ষিণদারিতে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে শহরতলির বিভিন্ন অংশ থেকে অগণিত দর্শক তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছে দক্ষিণদারিতে। এবং দক্ষিণদারিতে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই একটা বৃষ্টি হয়েছিল, এবং সেই বৃষ্টির পরে ভিড় কিন্তু বেড়েছে দক্ষিণদারিতে। আমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণের মানুষ ইতিমধ্যেই তারা কিন্তু দক্ষিণদারি ইউথসে তারা এসছে। এবং একদিকে আরজিকরের আবহ, এবং তার উপরে একের পর এক ঘটনা ঘটছে শহর এবং শহরতলিতে। এবং পুজোটা কতটা বাঙালি তারা উৎসবে তারা অংশগ্রহণ করবে সেটা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে ভিড়, সেই ভিড়টাই একটু দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো ছবিটা ঘুরিয়ে দেখানোর জন্য, যে এই মুহূর্তে দক্ষিণদারিতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং প্রচুর দর্শক ইতিমধ্যেই তারা কিন্তু দক্ষিণদারিতে ভিড় করেছে। এবং ইতিমধ্যেই নিরাপত্তারক্ষী কিন্তু বারবার তারা হুইসেল দিয়ে সতর্ক করছেন যে কোনো জিনিসে যেমন হাত দেবেন না, তারপরে একটা জায়গায় কিন্তু দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করবেন না। এবং এইভাবে দক্ষিণদারিতে কিন্তু দেখো যত সময় বাড়ছে মানুষের ভিড় বাড়ছে। একটু কথা বলবো দিদি, একটু জানার হচ্ছে, একদিকে উৎসবে আজকে তৃতীয়া, তার মধ্যে আরজি করে একটা ঘটনা ঘটে গিয়েছে, তার একটা প্রতিবাদ চলছে, দুয়ে মিলে কোথাও মনে হচ্ছে কি যে উৎসব খানিকটা ম্লান হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই মানুষের মানসিকতা তো এখন আর অতটাও আনন্দময় নয়। সবাই দুদিকেই দুই আনন্দও যেমন আছে, আবার দুঃখটাও রয়েছে। এখনও সেরকমভাবে বিচারটা আমরা পাইনি। তিলোত্তমার যে বিচারটা সবাই চাইছি, সেটা এখনও অবধি পুরো ফুলফিল তো এখনও অবধি হয়ে ওঠেনি। আনন্দের সাথে সাথে ওই দুঃখটা আমাদের মনের মধ্যে রয়েই যাবে যতক্ষণ ওই বিচারটা আমরা না পাচ্ছি। একদিকে উৎসব এবং তার পাশাপাশি একটা প্রতিবাদ, অনেকেই আছেন তরুণ প্রজন্মের, অনেকেই রয়েছেন তারা সেলফি তুলছে। একটু কথা বলবো, একদিকে আরজি করের মতো একটা ঘটনায় যখন ঘটে গিয়েছে শহরে, তারপরে আজকেও একটা এইরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার মধ্যে উৎসব, কি বলবেন? কি বলবো, হওয়া তো দরকার, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা সত্যি অন্তত মর্মান্তিক একটা ঘটনা, সেটা আমরা সবাই জানি। এবং আশেপাশের চারিদিকে জায়গা প্রচণ্ড খারাপ হয়ে আছে, তার মধ্যে উৎসবটা দরকার। তো উৎসবটা একটা মনের আনন্দ, এক জায়গায় এক কোণে কি হয়তো দুঃখ হয়ে আছি আমরা, কিন্তু ওটাও দরকার এটাও দরকার সমানভাবে। আমাদের প্রতিবাদ তাহলে হবে, উৎসব অবশ্যই, এখনো তো প্রতিবাদ চলছে। আমরা যেভাবে দেখেছি মহালয়ের দিন সকালে এবং রাত্রে, মহালয়ের আগের দিন রাত্রে প্রতিবাদ হচ্ছে এখনো অবধি, সেটা বন্ধ হওয়া অবশ্যই উচিত না। এ বিষয়ে আপনার কি মতামত? এটা হওয়া অবশ্যই উচিত। পুজোটা হলে দেবীর একটা ইয়ে, তো ঠাকুরের পুজো হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, কিন্তু এদিকে মেয়েদের ওপর এতটা অত্যাচার হচ্ছে, সেটা হওয়া উচিত না। সেটা বন্ধ করতে হবে, এমন কিছু করা উচিত যারা করেছে জাস্টিসটা এমনভাবেই হওয়া উচিত যাতে অন্য কোনো ছেলেরা আর এইসব নিয়ে না ইয়ে করতে পারে। প্রতিবাদও হবে, উৎসবও হবে, তবে প্রতিবাদ যেভাবে চলছে সেই প্রতিবাদের মধ্যেই কিন্তু মানুষ কিন্তু উৎসবে তারা মাতোয়ারা হয়েছে। এই মুহূর্তে আমার ছবিটা দেখানোর চেষ্টা করবো, আমার চিত্র সাংবাদিককে বলবো যে এই মুহূর্তে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং তরুণী তারা যেমন এসছেন, প্রচুর বয়স্ক মানুষ রয়েছেন। একটু দিদির সাথে কথা বলবো। এদিকে দিদি, একদিকে উৎসব আজকে তৃতীয়া, তার মধ্যে আরজি করের যে ঘটনা তার প্রতিবাদ চলছে, অর্থাৎ একদিকে প্রতিবাদ একদিকে উৎসব, কি বলবেন? দুটোই চলুক। একটা উৎসবকে কি ঘিরে অনেক মানুষের রুজি রোজগার হয়, অনেক মানুষের আনন্দও জড়িয়ে থাকে, সে তো দুটোই চলুক। প্রতিবাদটাও হবে, হবে, অর্থাৎ একদিকে কর্মসংস্থান, অর্থাৎ এই একটা উৎসবকে কেন্দ্র করে বিপুল মানুষের তাদের একটা সেখানে তাদের অংশগ্রহণ, এবং শুধু তাই নয়, এই উৎসবকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা, অর্থাৎ একজন চা বিক্রেতা থেকে আইসক্রিম বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন স্টল, মেলা, প্রতিটাই কিন্তু এই পুজো কেন্দ্রিক।
এবং একদিকে যখন আরজি করের প্রতিবাদ চলছে, তার পাশাপাশি মানুষ উৎসবেও কিন্তু তারা যে মাতোয়ারা হয়েছে, উৎসবে যে তারা কতটা মেতে উঠেছে সেই ছবিটা কিন্তু আরও একবার দেখাবো এবং তার সাথে সাথে বেশ কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করব। তার কারণ যেভাবে ধর্মতলার যেভাবে জুনিয়র ডাক্তারদের যেখানে প্রতিবাদ চলছে, একটু কথা বলবো। একদিকে আরজি করের প্রতিবাদ চলছে, তার পাশাপাশি তার মধ্যেই শারদীয় উৎসব, কিভাবে দেখছেন? কি বলবো ভাই, দেখছি সব প্রতিবাদ তো হচ্ছে, বুঝতেই পারছি, তারই মাঝে আর কিছু আনন্দ একটু করছি, ব্যাস। প্রতিবাদ হচ্ছে একদিকে, কি বলবো, বেশি কিছুই বলার নেই। প্রবীর, বুঝতেই পারছো প্রতিবাদটা প্রতিবাদের মতো করেই হচ্ছে। আমি একটু দিদির সাথে কথা বলবো, যেহেতু উৎসব। দিদি, একদিকে আরজি করের মতো এরকম একটা মর্মান্তিক ঘটনা, তার উপরে উৎসবে আজকে তৃতীয়, কিছু বলবেন না? অর্থাৎ বুঝতে পারছো যে অনেকেই কিন্তু উৎসবে তারা মাতোয়ারা হয়েছেন এবং এখানের ভিড়টাই কিন্তু স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে প্রতিবাদ যেমন হচ্ছে, প্রতিবাদের মতো করে হোক এবং তার পাশাপাশি উৎসব। এবং কিছুক্ষণ আগেই একজন যেটা জানাচ্ছিলেন যে উৎসবটা শুধু উৎসবই নয়, এখানে বহু মানুষের কর্মসংস্থান, অন্য সংস্থানের একটা জায়গা রয়েছে। দিদির সাথে একটু কথা বলবো। দিদি, আরজি করের ঘটনা, তার উপরে উৎসব, কি বলবেন? মুখ লুকিয়ে চলে যাচ্ছেন কেন দিদি? হ্যালো। অর্থাৎ বুঝতে পারছে যে এই মুহূর্তে মানুষ কিন্তু উৎসবে তারা মাতোয়ারা হয়েছেন এবং শয়ে শয়ে মানুষ ইতিমধ্যে তৃতীয়া, এবং সেই তৃতীয়াতে কিন্তু দমদম উল্টোডাঙ্গার যে দক্ষিণদারি, সেই দক্ষিণদারি ইউথসে কিন্তু মানুষের ভিড় কিন্তু একেবারে উপচে পড়েছে। এবং আরও খানিকটা ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দক্ষিণদারিতে কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং রাত যত বাড়ছে মানুষের ভিড় বাড়ছে। দাদা কোথা থেকে আসছে? বাগুইয়াটি। একদিকে আরজি করের ঘটনা, তার উপরে উৎসব, কিভাবে দেখছে? বাচ্চারা বলছে বাইরে যেতে হবে, তাই আসছি আর কি। প্রতিবাদে নেমেছিলেন? একদিন প্রতিবাদও হবে, উৎসব, হ্যাঁ, দুটোই একসাথে। অর্থাৎ বুঝতেই পারছো প্রবীর, মানুষ চাইছে প্রতিবাদটা প্রতিবাদের মতো করেই হোক। যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে শহরতলি সারা রাজ্যের মানুষ ছাড়িয়ে বিদেশে পর্যন্ত তার প্রতিবাদ যেমন চলেছে, সেই প্রতিবাদ তো জারি থাকছেই। তার পাশাপাশি শারদীয় উৎসবেও কিন্তু মানুষ যে কতটা গা ভাসিয়ে দিয়েছে, তার তৃতীয়ার যে ছবি, সেই ছবিটা আরও একবার আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো মণ্ডপটা যাতে ঘুরিয়ে দেখায় যে এই মুহূর্তে বলা যেতে পারে জনপ্লাবন। এই মুহূর্তে দক্ষিণদারি ইউথসে মানুষের ঢল কিন্তু বাড়ছে, রাত বাড়ছে। একটু কথা বলবো, আপনি কোথা থেকে আসছেন? নারায়ণপুর। এই আরজি করের এরকম একটা মর্মান্তিক ঘটনা, তারপরে উৎসব, কিভাবে দেখছেন? কি বলা যাবে, একটা দুঃখের বিষয়। আর সাধারণত পুজো বলে আমরা বেরিয়েছি, কি করা যাবে। বুঝতেই পারছো প্রতিবাদ হচ্ছে। দিদি, কি বলবেন? এই আরজি কর নিয়ে তো এটাই বলবো কি মেয়েদেরকে সেফটি দেওয়া উচিত পুলিশের সাইড থেকে, যেটা এখন দেওয়া হয় না, তাই না? কেন দেওয়া উচিত? এই আরজি কর নিয়ে কথা তো আরও বের হওয়া উচিত, লেকিন এটা নিয়ে এখন সবাই চুপচাপ হয়ে যাচ্ছে। আবার দুর্গাপূজা আসছে বলে চুপচাপ হয়ে যাচ্ছে, এটা কোনো মানে হয়? আবার আরজি কর নিয়ে কথা আবার ওঠা উচিত। অর্থাৎ প্রতিবাদটা অবশ্যই থেমে থাকবে না, প্রতিবাদটা হোক এবং সেই প্রতিবাদও যেমন চাইছেন, পাশাপাশি নারীদের, মহিলাদের যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তার কথাটাও কিন্তু বারবার উঠে আসছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তের ষষ্ঠী রয়েছে উল্টোডাঙ্গার দক্ষিণদারি ইয়ৎসে।